হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইটিং এবং রিডিং স্কিল ডেভেলপ করার জন্য বাংলার মতো করে ইংলিশ বোঝার নিয়ম ক্লাস 3 নাম্বার নিয়ে আলোচনা করব। সো ক্লাস 3 তে কী আছে আমরা দেখব। তার আগে আমি অবশ্যই বলে রাখবো যে এটা শুধু আপনার রাইটিং এবং রিডিং স্কিল না, আপনার স্পিকিংও ডেভেলপ করবে। তাহলে চলেন, ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নিয়ম 1, আমি যাব। এটার ইংলিশ আপনি অবশ্যই পারেন, আই উইল গো। খুবই সিম্পল। ওকে, এখন বলেন আমি অবশ্যই যাব। এই যে এখন বলছি অবশ্যই, এই অবশ্যই কথাটি আপনি কিভাবে বলতে পারেন? এখানে কি অফকোর্স বললে হবে? আমরা যে বলি যে হ্যাঁ অফকোর্স, না, হবে না। তাহলে কীভাবে বলবেন? আমি অবশ্যই যাব মানে আই মাস্ট গো। ঠিক আছে, এই অবশ্যই আর সেই অবশ্যই কিন্তু হ্যাক না। দ্যাটস ওয়াই এখানে অফকোর্স বলতে পারবেন না, আপনি এভাবে বলবেন আই মাস্ট গো। এখন আমি যাবই যাব, এখন তো পেস্ট লাগাই দিল একটা। এখানে দেখেন, আমি যাবই মানে জোর দিছে, এমফাসাইজ করছে। এখন এরকম জোর দেওয়া হলে আপনি কিভাবে ইংলিশটা ব্যবহার করবেন? সেটা হচ্ছে আপনি ইনভার্সন করবেন। ওরা যে ব্যবহার করছে আপনি ওইভাবে ব্যবহার করবেন, ইনভার্সন করবেন। কেমনে? সাবজেক্টের আগে নিয়ে আসবেন এই মাসটাকে, মাস্ট আই গো। ইনভার্সনের ক্লাসটা দেখে থাকলে আপনি আরও ক্লিয়ার হবেন। ইনভার্সনের ক্লাসটি আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি কাজটি করবই করব, এটা কি হবে? এটা তো এটার মতোই, তাই না? সো এটাও সিম্পল, মাস্ট আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করবই করব। নিয়ম 2, তার সাথে যদি দেখা হয়েই যায় তাকে আমার সালাম দিও। এটার ইংলিশ হবে কনভে মাই সালাম ইফ ইউ হ্যাপেন টু মিট হিম। কনভে মানে বহন করে নিয়ে যাওয়া, কারো সালাম, কোনো জায়গা, কারো সালাম নিয়ে যাওয়া মানে হচ্ছে কনভে। ওকে, এখন এখানে কাহিনীর যেটা সেটা হচ্ছে হয়েই যায়। এইরকম যদি হয়েই যায় এরকম শব্দ আসলে আপনি ব্যবহার করবেন এই স্ট্রাকচারটি, হ্যাপেন টু প্লাস ভার্ব। এখন এখানে কীভাবে ইউজ হয়েছে? এই যে হ্যাপেন টু প্লাস মিট, এই মিটটা হচ্ছে ভার্ব। তাহলে দেখেন এই স্ট্রাকচার অনুযায়ী পড়ছে কি না? হ্যাঁ পড়ছে। তাহলে আবার বলি, তার সাথে যদি দেখাই হয়ে যায়, তার সাথে যদি দেখা হয়েই যায় তাকে আমার সালাম দিও। কনভে মাই সালাম ইফ ইউ হ্যাপেন টু মিট হিম। এখন এখানে ইফ বসছে, যদি আসছে দেখে ইফ বসছে, এটা তো সিম্পল, ঠিক আছে, এটা আর বলতে হয় না। আসেন নাম্বার 3, নিয়ম 3, যতক্ষণ দম আছে ততক্ষণ দৌড়াও। এই যে এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যতক্ষণ ততক্ষণ। এই যতক্ষণের বিষয়টা যখন আসবে তখন আপনি ইউজ করবেন অ্যাজ লং অ্যাজ। যেমন রান অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ব্রেথ। যতক্ষণ দম আছে ততক্ষণ দৌড়াও। বুঝতে পারছেন? নিয়ম 4, মনে হচ্ছে কি ঘটবে। এরকম বোঝেন নাই তো, আসেন উদাহরণ দিয়ে বলি। মনে হচ্ছে বিশ্ব আরেকটা বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। এই যে মনে হচ্ছে একটা ঘটনা ঘটবে, এরকম যদি বোঝায় তাহলে আপনি এই স্ট্রাকচারটি ইউজ করবেন সিমস টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন দ্য ওয়ার্ল্ড সিমস টু বি ইনভিসেজিং অ্যানাদার ওয়ার্ল্ড ওয়ার। তাহলে আমি কি ইউজ করলাম? এই স্ট্রাকচারটি ইউজ করলাম যে সিমস টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে ভার্ব। ওকে, খুবই সিম্পল। এবার আসেন নিয়ম 5, যদি সে না আসে তাহলে কি হবে? হোয়াট ইফ হি ডাজন্ট কাম। যদি আমরা ব্যর্থ হই তাহলে কি হবে? হোয়াট ইফ উই ফেল। স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট ইফ প্লাস ক্লজ। এখন আসেন, হোয়াট ইফ উই ফেল বা হোয়াট ইফ হি ডাজন্ট কাম, এটা মূলত আমরা শর্ট করছি, ঠিক আছে। এখানে আরও ছিল, কি ছিল? হোয়াট উইল বি ইফ হি ডাজেন্ট কাম। আমরা কিন্তু হোয়াট উইল বিটাকে সরাই দিয়েছি। ওকে, তো সরাই দিয়ে জাস্ট এখানে শর্ট করছি যে হোয়াট ইফ উই ফেল। এখানে ছিল হোয়াট উইল বি ইফ উই ফেল, কী হবে যদি আমরা ফেল করি বা ব্যর্থ হই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন এবং আশা করি ভালোই লাগছে, আপনার উপকারে আসছে। যদি এরকমটাই হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি অনেক ছোট, এইটা বড় করার দায়িত্ব আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।